টাকা দিচ্ছে না কেন্দ্র, তাই দীর্ঘদিন ধরে বন্ধ 100 দিনের কাজ। এরই মধ্যে বাঘের ভয়ে কয়েকদিন ধরে জঙ্গলে যাওয়াও লাটে। চরম বিপাকে বাঁকুড়ার জঙ্গল লাগোয়া এলাকার বাসিন্দারা। রুটি রুজিতে টান পড়ে গেছে তাদের। কেন্দ্রীয় বঞ্চনায় 100 দিনের কাজ নেই, চাষাবাদও এখন বন্ধ। এদিকে বাঘের ভয়ে জঙ্গলে ঢোকা যাচ্ছে না। চরম সমস্যায় বাঁকুড়ার জঙ্গল লাগোয়া বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা। অনেক ক্ষতি হচ্ছে, প্রচুর। ধরুন আমরা একা তো আর যেতে পারছি না, আমাদের জঙ্গলে সবকিছু পাতা কাঠ সবে রেশন তো দেয়া তো হয়, সেটাতে আমাদের কি চলবে? সব ক্ষতি হচ্ছে এখন, জঙ্গলে যেতে পারছেন না। বাঁকুড়া রানীবাঁধ রায়পুর সারেঙ্গা ব্লকের বিস্তীর্ণ এলাকা জঙ্গলে ঘেরা। এই জঙ্গল লাগোয়া এলাকার গ্রামগুলিতে বহু লোকের বাস। অনেকেরই সামান্য জমি রয়েছে, কিন্তু তা দিয়ে সারা বছরের অন্ন সংস্থান হয় না। এদিকে কেন্দ্রীয় বঞ্চনায় দীর্ঘদিন ধরে বন্ধ 100 দিনের কাজ। এই অবস্থায় জঙ্গলের কাঠ পাতা মধু সংগ্রহ করে দিন গুজরান করেন অনেকে, কিন্তু সেখানেও বাধা। গত কয়েকদিন ধরে বাঁকুড়ার বিভিন্ন অংশে ছড়িয়েছে ডোরা কাটার ভয়। সারেঙ্গা ব্লকের সারেশকোলের জঙ্গলে বাঘের পায়ের ছাপ দেখতে পান স্থানীয়রা। একদিন যেতে না যেতেই 12 মাইল জঙ্গল লাগোয়া গ্রামে মেলে বাঘের পায়ের ছাপ। আবার কখনো বর্দি পাহাড় লাগোয়া জঙ্গল এলাকায় বাঘের ভয়। বাঘের মুখে পড়ার আশঙ্কায় জঙ্গলের রাস্তা মারাচ্ছেন না জঙ্গল ঘেরা গ্রামের মানুষগুলি। বন্ধ হয়ে গেছে জঙ্গলে গরু ছাগল চড়াতে যাওয়াও। এতে ব্যাপক সমস্যায় স্থানীয়রা। তারা চাইছেন বন দপ্তর বাঘ ধরে নিয়ে যাক। জঙ্গলের উপর বহু নির্ভর আমাদের। এই ওষুধ, শুকনো কাঠ, এই পাতা, বিভিন্ন রকম ধরনের জঙ্গলের মধ্যে আমাদের যতটুকু চাষ হয়েছে সেটা থেকে আমরা সংসার চালাচ্ছি। বাঘটাকে সরিয়ে দেওয়া, বন জঙ্গলে না যাওয়াটাই এখন ঠিক। কেন আমাদের তো বনেই সবকিছু। ধরুন পাতাও তুলতে হয়, এই কাঠ জ্বালানির জন্য কাঠও ব্যবস্থা করতে হয়। তো সেটা ধরুন কেউ যেতে পারছে না এখন। আর চাইছি তো বাঘ ধরা পড়লে তো খুবই ভালো হয়। ধরা পড়লে তো আমরাও বাঁচি আর কি, যে তাহলে আর নিজেরা কাজ করতে পারবো। জঙ্গলের রুটি রোজগার মানে জঙ্গলের ইলিসিট অ্যাক্টিভিটি তো বন্ধ করতে হবে, এটা তো বেআইনি কাজ, আপনারা জানেন। আর প্রত্যেকটা জঙ্গলে তো বাঘ যাচ্ছে না, যা নির্দিষ্ট জায়গার মধ্যে আছে ওটাকে বাঘ থাকছে। আমরা সবাইকে বলছি না সমস্ত বাঘে মানে জঙ্গলের ভিতরে আপনি যাবে না, এটা আমরা বলতে যাচ্ছি না। কোথায় কোথায় বাঘ যাচ্ছে ওই জায়গাতে আমরা অ্যাডভান্স ইনফরমেশন আপনাদেরকে দিচ্ছি, শুধু ওখানে না যাওয়ার জন্য আমরা বারণ করছি শুধুমাত্র। বাঁকুড়া থেকে প্রিয়ব্রত গোস্বামী, নিউজ 18 বাংলা।